ছিলি নোড়া ছেচে দেব বেটে দেব। কিসে বন্ধুগণ মায়া পড়েছি। হ্যালো গাইস, দিস ইজ মাই অ্যানাদার ভিডিও। সো আজকের ভিডিওটা একটু অন্যরকম হচ্ছে, তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো। সো এই ভিডিওটা কারোর ব্যক্তিগতভাবে আঘাত দেওয়ার জন্য না, জাস্ট বিনোদনের জন্য। সো ভিডিওটা দেখো, মজা নাও আর চলে যাও, কেউ গায়ে মাখবে না বাবা। আর আজকের ভিডিওটা সবাই দেখতে পারো। চলো শুরু করা যাক। দিদি আমাদের মাটিতে বসে খাচ্ছে, তাও আর দুহাত দিয়ে। এত ভালোবেসে আপ্যায়ন করে খাওয়ালো এবং দারুণ খাবার খেয়ে। বাহ, শুনে খুব ভালো লাগলো। তারপর যেটা শুনতে সব থেকে বেশি কষ্ট লাগলো, তারা এত কষ্ট করে এখানে কষ্ট করেই থাকতে হবে দিদি, জানোই তো বাঙালির আগাগোড়াই কষ্ট। আর মাঝে মাঝে মনে হয় কারণ মাটির বাড়ি ভীষণ ঠান্ডা হয়, তো ঠান্ডা লেগেছে। মাটির বাড়িতে ঠান্ডা, তাহলে পেছনে একটা দামড়া ফ্যান লাগানো কেন? নতুন ফ্যানের এখনো তো সিল খোলা হয়নি, কি ঠিক ধরলাম তো? আর বলছি দিদি, তাহলে আমার বাড়ি দিয়ে একদিন ঘুরে যাও, তাহলে আমি একটা নতুন ফ্যান পাবো। আর এই মাসিমা কি করে, পেছনে একটা দামড়া ফ্যান ঘুরছে, তাও হাত দিয়ে হাওয়া করছে। বলছি দরজার আড়ালে কিন্তু ফ্যানটা দেখা যাচ্ছে। এরা কবে বুঝবে বাংলা কে জানে। টক দইটা তো অসাধারণ। আচ্ছা, দুয়ারে দই আছে তোমার? দুয়ারে দই বাবা, আমাদের বাড়িতে তো এরকম টক দই হয়ই না কলকাতাতে। হ্যাঁ ঠিক তো, কলকাতার লোক দই খাবে কোথা থেকে? দই তো সব সিউড়ে। আমরা কি দই হয় কে জানে। ওটা দই না, ঘোল, যেটা সবাইকে খাওয়াচ্ছ। এত ভালো দই এখানকার, আমি তো এবার থেকে দই নিয়ে যাবো ভাবছি ব্যাগে করে করে। দইয়ের ব্যবসা ভালো তো। তো এত ঘাস এবং গাছপালায় ভর্তি, আর সেগুলো গরু খাচ্ছে। আচ্ছা। গরু তো শাক পাতা খেয়েই বড় হয়, জানতাম না তো। এবং সেগুলো খেয়ে হৃষ্টপুষ্ট হচ্ছে। হচ্ছে। আর তারপর তার যে দুধটা বেরোচ্ছে, সেটা এত ভালো যে দইটা বাহ, আমাদের রচনা দিত একটা গরু রচনা বলে, আমাদের খুব সুন্দর শোনালো। আর তারপর তার যে দুধটা বেরোচ্ছে, সেটা এত ভালো যে বলছি, ভোটে দাঁড়াতে গেলে কি গরু রচনা জানতেই হবে? সেখানকে ঘাস পাতা খেয়ে আমাদের গরু হৃষ্টপুষ্ট। আমিও ভোটে দাঁড়াবো, কিন্তু গরু রচনা আমি বলবো না। ভালো মানে চারিদিকে পরিবেশটা কি চারিদিকের পরিবেশ কি? বলছি ওগুলো কিসের ধোঁয়া? বীর ধোঁয়া, গ্যাঁজের ধোঁয়া, না তোমারটা না হুঁকোর ধোঁয়া? ধোঁয়াই ধোঁয়া, ধোঁয়াই ধোঁয়া। পেছনটা পুরো সাদা হয়ে গেছে। এই কেরে হুঁকো ধরিয়েছে? আরে দিদি আবার ঘুমটা দিয়ে হুঁকো খায়। বাবা খেলে কি মনে হয় জুম 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 বাবা? এত ভালো দই এখানকার, আমি তো এবার থেকে দই নিয়ে যাবো ভাবছি ব্যাগে করে করে। যা দেখছি এবারে মনে হচ্ছে দুবারে দই বিক্রি হবে। লক্ষ্মীর ভান্ডার চপ শিল্প, এবার আসবে দুবারে দই শিল্প। তোমার দুয়ারে দই হবে গো, দই। আচ্ছা, দুয়ারে দই আছে তোমার? দুয়ারে দই টক দইটা তো অসাধারণ। পচা এক হাঁড়ি টক দই নিয়ে আয়। চিমনি থেকে শুধু ধোঁয়াই ধোঁয়া। বুঝলাম, হুগলিতেও ধোঁয়া হয়। এটা বিড়ি সিগারেটের ধোঁয়া না। সিগারেট বিড়ির ধোঁয়া তো আমরা চিনি, এটা অন্য ধোঁয়া। কারখানা তো হচ্ছে, আরো হবে।